হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো সকাল থেকেই পড়ছে প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওটসের দুটো রেসিপি, যেটা তোমরা স্ন্যাক্স হিসেবেও দিতে পারো, আবার ব্রেকফাস্ট হিসেবেও দিতে পারো। তো প্রথমেই আমি যে রেসিপিটি দেখাচ্ছি সেটাতে লাগবে কিছু পেঁয়াজ, একটু কুচনো গাজর, আর এই যে গুঁড়োটা যে দেখিয়েছি আমি প্রথমেই, এটা হচ্ছে ওটস ভেজে সেটাকে গুঁড়ো করা। আর লাগবে একটু বাটার, একটা ডিম, আর একটু গোলমরিচ গুঁড়ো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি ওটস গুঁড়োটার মধ্যে সমস্ত উপকরণ দিয়েছি, একটু নুনও দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। তারপর আমি রেসিপিটি শুরু করব। তো যাই হোক, ওটস বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। তো ওটসের রেসিপি তোমরা করে বাচ্চাদের দিতেই পারো। তো তারপর আমি দেখো এখানে যে বাটারটা নিয়েছিলাম সেই বাটারটা এবার কড়াই গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে আমি বাটারটা দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো। ওটসের এই অমলেটটা আমি কিন্তু প্রথমবারের জন্য করছি। এবার কিট্টু এটা খাবে কিনা আমি সঠিক জানি না, তবে করে দেখছি যে যদি খাই, কারণ বাচ্চাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হয়, একই খাবার ওদেরও তো ভালো লাগে না। তো যাই হোক, আমি ওটসের অমলেটটা করে যখন কিট্টুর সামনে নিয়ে গেলাম, তখন ও কিন্তু নিজে ইচ্ছা করেই হাত দিয়ে দিয়ে নিয়ে খাচ্ছিল, মানে ওর ভালো লেগেছে। আর এই যে দেখো, ব্যাটারটা এখন দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব। তারপর আমি ছোট ছোট পিস করে কিট্টুর সামনে এটাকে দিয়েছিলাম, যাতে ও নিজে হাতে করে খেতে পারে। তো ধৈর্য নিয়ে আমি খাইয়েছি কিট্টু, সত্যি কথা বলতে আমি যতটুকু দিয়েছি ও খেয়েছে, আর খুব ভালোবেসেই খেয়েছে জিনিসটা। তো এটা তোমরা করতে পারো, বাচ্চারা খুব ভালোভাবে খাবে, কারণ এটা খুব টেস্টি হয়। এটা তোমরা স্ন্যাক্স হিসেবেই দিতে পারো, আর ব্রেকফাস্টেও এটা দেওয়া যেতেই পারে। তো এখানে দেখো আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর এর সাথে আমি একটু কেচাপ দিয়েছি। তোমরা এর সাথে দইও দিতে পারো। আমাদের দ্বিতীয় রেসিপি ওটসের একটা, মানে কি বলবো, এটাকে ক্ষীর বলা যেতে পারে। তো তার জন্য আমাদের লাগবে ওটস, দুটো খেজুর, আর একটা কলা। তো প্রথমেই আমি ওটসগুলোকে হালকা ভেজে নেব। ওটসগুলো ভাজা হতে হতে ওদিকে আমি যে খেজুরটা আর কলাটা রেখেছিলাম ওগুলোকে আমি চটকে নেব, মানে কলাটাকে চটকে নেব, আর খেজুরটাকে ভালো করে জলের মধ্যে করে, জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আবার চটকে নিচ্ছি, যাতে দিতে সুবিধা হয়। তো এদিকে দেখো ওটস ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, মানে জল দিয়ে সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি বাকি উপকরণগুলো দেবো। দেখো ওটসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেব, মানে দুধটা না দিলেও হয়, তবে একটু দুধ না দিলে জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ যাতে একটু পাতলা পাতলা হয়। এটা আর একটু গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে। আর এদিকে দেখো যে খেজুরটাকে আমি চটকে রেখেছিলাম সেই খেজুরটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর তোমরা স্বাদের জন্য একটু লবণও দিতে পারো এর মধ্যে, তো তাহলে আরও ভালো লাগবে, টেস্ট লাগবে। আমি দিয়েছিলাম, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি বলে এর মধ্যে নেই। তারপরে দেখো একটু নাড়াচাড়া দেব, দিয়ে আর আমাদের বাকি রয়েছে কলাটা দেওয়া, মানে কলাটা শেষে দিলেও হবে বা নামিয়ে দিলেও হয়, কারণ কলাটা তো রান্নার কিছু নেই। তো তারপরে আমি দেখো এটা প্রায় হয়ে এসছে। এরপরে আমি যে কলাটা চটকে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়া দিয়েই নামিয়ে দেব। তো দেখো কত সুন্দর হয়েছে আমাদের ওটসের ক্ষীর। তো এটা তোমরা বাচ্চাদের জন্য ট্রাই করতে পারো। ওটস যে বাচ্চাদের জন্য কতটা উপকারী সেটা তোমরা গুগল সার্চ করলেই দেখতে পারবে। এদিকে দেখো কিট্টুর ডিনার একদম কমপ্লিট। এটা আমি কিট্টুকে ডিনারেই দিয়েছিলাম। তো তোমরা জানিও কেমন লাগলো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা, এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও।